1999 সালের গ্রীষ্ম। ভারতের জম্মু ও কাশ্মীরের কার্গিল অঞ্চলের বরফে ঢাকা পাহাড়গুলো তখনও নীরব। কিন্তু সেই নীরবতার আড়ালে তৈরি হচ্ছিল এক ভয়াবহ সংঘর্ষের মঞ্চ। শীতকালে অতিরিক্ত তুষারপাতের কারণে কিছু উঁচু সামরিক চৌকি সাময়িকভাবে খালি রাখা হয়েছিল। সেই সুযোগে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য এবং তাদের সমর্থক অনুপ্রবেশকারীরা গোপনে ভারতের নিয়ন্ত্রণাধীন একাধিক পাহাড়চূড়ায় অবস্থান নেয়। তাদের লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ শ্রীনগর লেহ মহাসড়কের উপর নজরদারি স্থাপন করা এবং ভারতের সেনাবাহিনীর রসদ সরবরাহে বাধা সৃষ্টি করা। মে মাসের শুরুতে স্থানীয় রাখালদের মাধ্যমে এই অনুপ্রবেশের খবর ভারতীয় সেনাবাহিনীর কাছে পৌঁছে। প্রথমে ঘটনাটিকে সীমিত অনুপ্রবেশ বলে মনে হলেও পরে বোঝা যায় এটি ছিল একটি বড় সামরিক অভিযান। ভারত শুরু করে অপারেশন বিজয়। হাজার হাজার ভারতীয় সেনা কঠিন পাহাড়ি পথে এগিয়ে যেতে থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 থেকে 18,000 ফুট উচ্চতায় অক্সিজেনের অভাব, হিমশীতল বাতাস এবং শত্রুর উঁচু অবস্থান সবকিছুই যুদ্ধকে অত্যন্ত কঠিন করে তুলেছিল। ভারতীয় বিমান বাহিনীও অপারেশন সাফেদ সাগর এর মাধ্যমে সেনাবাহিনীকে সহায়তা করে।